বাবা। শুভ শুভ। আচ্ছা, আমরা আজকের টপিক হচ্ছে আমাদের সময়, হ্যাঁ, টাইম। টাইম নিয়ে আমরা 3টা ক্লাস করি। 3 ক্লাসে হয়ে যাবে হোপফুলি। আর আমার সেলফ ফিলোসফির ইয়াতে টাইম নিয়ে 3টা লাইন লেখা আছে। আমি প্রথম লাইনটা হচ্ছে যে টাইম ইজ ইম্পর্ট্যান্ট, মেক ইট ডান বিফোর ইটস টু লেট। সময় তো ইম্পর্ট্যান্ট না, এটাতে তো আর নতুন করে বলার কিছু নাই, বা এটা আমার স্পেশালি তোমাকে বলার কিছু নাই। তুমি নিজেই দেখবা, পড়ালেখাতে দেখবা সময়ের মূল্য, প্যারাগ্রাফ রচনা, তোমাদের সময় কী কী থাকবে আমি জানি না। এই টাইপ আর কি, হ্যাঁ, যে সময়কে মূল্য দিতে হয়, সময় খুব মূল্যবান, এই সেই হাবি যাবি। বাট এখানে একটা কাহানি মে টুইস্ট। তোমাকে যখন বা তুমি যখন তোমার সারাউন্ডিংস তোমাকে বলবে যে টাইমকে মূল্য দাও, টাইম ইম্পর্টেন্ট, টাইম মানে সময় অপচয় করো না, টাইম ওয়েস্ট করো না, এই সেই কথাবার্তাগুলো, এটা তোমার কাছে খুব বোর ফিল হবে। তোমার কাছে মনে হবে মানে কী বলতেছে না বলতেছে এইসব, বা একটা ব্যাপার, অফুরন্ত সময় আছে মনে হবে। হ্যাঁ, যে সময়টাতে তুমি ফিল করবা যে আসলেই সময় একটা ইম্পর্ট্যান্ট জিনিস, ওই সময় না তোমার হাতে খুব বেশি সময় থাকবে না। ব্যাপারটা তোমার বুঝাতে পারতেছি? ওই মানে যে সময়টাতে তুমি রিয়ালাইজ করবা রেসটা কমপ্লিট করার জন্য, রেস জেতা না কিন্তু, রেস কমপ্লিট করার জন্য তোমার হাতে পর্যাপ্ত সময় নাই, তত মানে তুমি যখন রিয়ালাইজ করবা যে পর্যাপ্ত সময় নেই, তখন তখন অতটুকুতে আসলে রেস কমপ্লিট করার মতো সময় তোমার হাতে থাকতেছে না। হ্যাঁ, আচ্ছা, সো এই রিয়ালাইজেশনটা আসাটা ইম্পর্টেন্ট বিফোর ইটস টু লেট। আচ্ছা, সময় ব্যাপারটা আমারে কখন ফিল হইলো বা হইলো, এই প্রত্যেকটা জিনিস না, এই প্রত্যেকটা জিনিস তোমার আমি নোট করা শুরু করছি তোমার ঠাকুমা চলে যাওয়ার পরে। কিছু জিনিস তো জানা, কিছু জিনিস একদম তোমার ধরো যে এটা কি হয়, এটা তোমার ইউনিভার্সাল ট্রুথের মতো কিছু ব্যাপার, এই ব্যাপারগুলো রিয়েলাইজেশন করার কি আছে? হ্যাঁ, রিয়েলাইজেশন করার ব্যাপার হচ্ছে যে ইয়াস, আমি এখন বুঝতে পারলাম আসলে এই ব্যাপারটা, এটা আমার ভেতর যখন ওই বোধটা আসছে, আমি ওটা তখন নোট করে নিছি যে ইটস ট্রু। হ্যাঁ, ওকে। তো টাইম কেন ইম্পর্ট্যান্ট, এটা এটা খুব প্যাথেটিক একটা ব্যাপার হচ্ছে, তুমি যখন বুঝবা টাইম কেন ইম্পর্ট্যান্ট, তখন তোমার কাছে টাইমটা থাকবে না। এটা দুঃখজনক, বাট ইটস ট্রু। হ্যাঁ, কিছু হয়তো এক্সট্রাঅর্ডিনারি পিপল থাকে যারা যারা বুঝতে পারে, সময় বুঝতে পারে, বা তারা তারা যখন যখন যেটা বোঝার তখন সেটা তারা বুঝতে পারে, এরকম হয়তো কিছু এক্সট্রাঅর্ডিনারি পিপল থাকে। বাট আমরা যারা বোকা মানুষের কাতারে থাকি, আমরা যারা ভেরি কমন পিপল, আমাদের একটা কমন গুণ হচ্ছে আমরা মারা খাওয়ার পরে বুঝতে পারি যে ইস, মারা খেয়ে গেলাম। সো এটা বুঝাটা জরুরি আর কি, এটা বুঝতে পারাটা জরুরি। তুমি এটারে কিভাবে কিভাবে দেখবা, বা আমি তোমাকে কিছু সলিড আমার এক্সপেরিয়েন্সটা বলি, তাইলে কী হবে ব্যাপারটা তুমি বুঝতে পারবে। আদারওয়াইজ সময় কেন ইম্পর্ট্যান্ট, সময় নিয়ে তুমি মোটিভেশনাল কোট পাবা, সময় নিয়ে তুমি মোটিভেশনাল ভিডিও পাবা, প্রচুর কিছু পাবা, প্রচুর কিছু পাবা। হ্যাঁ, তো তাহলে আমার থেকে স্পেশাল মেসেজটা তাহলে তোমার কাছে কী থাকবে? আমি আমার কথাটা তোমাকে বলি। তোমার ঠাকুমা চলে যাওয়ার পর আমি রিয়ালাইজ করলাম যে আমার পক্ষে আর তোমার ঠাকুমাকে সরি বলার কোনো অপশন নাই। আমার দিদা, মানে তোমার ঠাকুমার মা, তোমার বড় মা বা সামথিং কিছু একটা, এরকম কোনো একটা টার্ম হইতে পারে, আমি জানি না ঠিক। আমার দিদা চলে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমার আর দিদার সাথে দেখা করার কোনো
সুযোগ নেই। আমার দিদা খুব মিস করতেন আমারে, গেলে বলতেন তুই কি এখন সময় পাস না, আসোস না, এই টাইপের ব্যাপার স্যাপার। তো তো যাক, মানে আর তো এখন এখন তো আর সেটা পসিবল না, তাই না বাবা? এখন আমার খারাপ লাগতে পারে, এখন আমার আমার রিয়েলাইজেশন এখন হয়তো ডিফারেন্ট হইতে পারে, বাট কিছু করার নাই এখন আর, এখন কিছু করার নাই। সো তোমার তোমার যে ফিলিংসটা, সময় চলে যাওয়ার পর ওই ফিলিংস এসে কি কোনো লাভ আছে আসলে? আমার এখন খারাপ লাগছে, তোমার ঠাকুমার কি কিছু যায় আসে এখানে? আমার এখন খারাপ লাগছে আমার দিদার জন্য, আমার 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 দিদার কি কোনো কিছু আসলে যায় আছে এখন এখানে? বা তাদেরকে কি কোনোভাবে বোঝানোর কোনো ওয়ে আছে যে আমি তাদেরকে মিস করতেছি, আমি তাদেরকে ফিল করতেছি, মানে আমি ভুল করে ফেলছি, এই জিনিসটা আমি যে ফিল করতেছি এখন, এটা কি তারা বোঝানোর কোনো ওয়ে আছে? পসিবল না। আমি টাইমের কাজটা টাইমে করি নাই, আমার যেটা টাইমে ফিল করার কথা ছিল আমি সেটা করি নাই, তাই না বাবা? তাহলে এখন আমার হাতে একটাই অপশন আছে, আমি সাফার করতেছি যে জিনিসটাতে, আমার ছেলে সেটাতে সাফার না করুক। হ্যাঁ, হ্যাঁ, আমার ছেলে আমারে কতটুকু বুঝবে আই ডোন্ট নো। আমার ছেলে আমারে স্টুপিড মনে করতেই পারে, তার কাছে মনে হইতেই পারে তার বাপ এই জিনিসটা ভুল করছে, তার বাপ সেই জিনিসটা ভুল করছে, হইতে পারে, এটা এটা মনে হওয়াটা হয়, এরকম মনে হয়। বাট আমার দিক থেকে তোমারে বলার পেছনে যে ইয়াটা, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট তোমার ভেতরে এই ফিলটা না থাকুক, বা তোমার ভেতরে এই ফিলটা না আসুক। ও আর একটা এখানে, মানে আমার একটা হোপ, আমার একটা মানে পজিটিভ বিলিভ বলতে পারো, যে এই জিনিসগুলো তুমি বুঝবা, কেন বুঝবা? এই রিয়েলাইজেশনগুলো যখন আমার ভেতরে আসছে, সেটা তুমি পৃথিবীতে আসার আগে। সো জেনেটিক্যালি আমার এই রিয়েলাইজেশন তোমার ভেতরে যাওয়ার কথা। এমন যদি হয়তো তুমি পৃথিবীতে আসার পরে এই রিয়েলাইজেশনগুলো আমার ভেতরে আসছে, সো আমি তোমার এটা মানে জেনেটিক্যালি আমি তোমার ট্রান্সফার করতে পারি নাই, ব্যাপারটা এরকম না। যেহেতু এটা আমার বিলিভ, এটা সায়েন্টিফিক হোক বা না হোক, আমার কাছে মনে হচ্ছে যেহেতু এই জিনিসগুলো আমি ফিল করার পরে, আমার ভেতরে এই ফিলিংসগুলো আসার পরে, এরও অনেক পরে গিয়ে আমি বাবা হয়েছি, সো এটা তোমার ভেতরে থাকার কথা। এই ডাটাগুলা বা এই মানে ইনফরমেশন তোমার ভেতরে যাওয়ার কথা, ঠিক আছে? অ্যাটলিস্ট তুমি বুঝবা জিনিসটা। তো আমার আর দুইটা লেখা, মানে টাইম নিয়ে তিনটার মধ্যে একটা তো বললাম, আর দুইটার মধ্যে একটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম রানস ওভার ইমোশন, সো টেক ইউর টাইম। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে টাইম ইজ রিয়েল প্রিসিয়াস, ডোন্ট ওয়েস্ট ইট, বিকজ এভরি মোমেন্ট উই আর লুজিং নাথিং বাট টাইম। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। একটা খুব সুন্দর একটা গান আছে, হ্যাঁ, ইফ আই কুড সেভ টাইম ইন এ বোতল, দ্য ফার্স্ট থিং আই উড লাইক টু ডু, টু সেভ এভরি ডে till eternity passes away, to live life with you. হ্যাঁ, সো টাইম ইম্পর্টেন্ট বাবা। আমার কাছে যদি প্রচুর সময় থাকতো তোমার সাথে কাটানোর মতো, আই উইল বি হ্যাপি। বা যাই হোক, প্রচুর টার্মটা একটু অন্য ধরনের হয়ে যায়, প্রচুর জিনিস আবার ভালো না আর কি। হ্যাঁ, যাই হোক, তো টাইম নিয়ে আমরা আরও দুইটা কথা বলবো, আরও দুইটা ভিডিওতে আমরা কথা বলবো। হোপফুলি আমি চেষ্টা করব তোমারে বোঝানোর জন্য যে টাইম ইজ মানে এটা ডিফারেন্ট একটা বল গেম এটা। হ্যাঁ, এটা যে নষ্ট করা যাবে না বা এটা করা যাবে না, টাইমের কাজটা টাইমে করতে হবে, এই রিয়েলাইজেশনটা রাইট টাইমে আসাটা জরুরি। হ্যাঁ, এই রিয়েলাইজেশন রাইট টাইমে আসাটা জরুরি। হোপফুলি তোমার কাজ করবে এটা, আই বিলিভ। বাই।